লাগাবো। অলরেডি যে ট্রলারে আসলাম সেই ট্রলারের যে ইঞ্জিন চালিত ট্রলার সেটা কিন্তু বন্ধ করে দিল, ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। আমরা এখানে চলে আসছি। ওখানে বাইক যারা মানে ভাড়ায় চালিত বাইক তারা রেডি হচ্ছেন, তারা যদি কোনো যাত্রী পেয়ে যান। এখানে ঘোড়ার গাড়িগুলো রেডি হচ্ছেন, তারাও যদি কোনো যাত্রী পেয়ে যান। আসলে সব মানুষেরই প্রত্যেকটা প্রত্যেকটার প্রয়োজনেই কিছু অর্থের জন্য আমরা রাস্তাঘাট হাট বাজার পরিচালনা করে থাকি, এটা জীবিকার তাগিদেই। সাথে থাকবেন। দেখুন মোটরসাইকেল গুলা চলে আসতেছে সামনে নাগাদ। আসসালামু আলাইকুম দর্শক, আমি আসলে হয়রান হয়ে গেছি বাইক ওঠানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়ার ট্রানজিট, মানুষ মাথায় করে হাটের উদ্দেশ্যে যে কাঁচামাল দ্রব্যগুলো নিবে, এখানে যেহেতু দোকান আছে তো সেইগুলোই ট্রলার থেকে নামাচ্ছে। ঘোড়ার খাদ্য ঠিক মতো দেয় কিনা এই বোবা জিনিসটার। ট্রলার কত নিচু দেখুন এখান থেকে। এই যে আমরা যাত্রা করবো, হয়তো ওই পাশে যাবে। এই যে ঘোড়ার গাড়িতে উঠাচ্ছেন, এই ঘোড়াটাই যাবে হাটের উদ্দেশ্যে। এই যে ঘোড়ার খাবার দেখতে পাচ্ছেন, সাথেই থাকে। চলুন ওই যে সামনে একটু দেখাবো আপনাদের। আসলে এখানে মনে হয় এইখানটা একটু, যেহেতু এখানে একটা স্টেশন কিংবা গন্তব্য স্থানের রেস্টের একটু জায়গা আছে। অনেক মানুষ দেখতে পাচ্ছি এখানে, ছোট্ট একটু ভ্রাম্যমাণ দোকান। এখানে শত মাছও আছে। মাছ কি পাইছেন? কিনলেন হাতে নেওয়ার জন্য? ও আচ্ছা, তাহলে এখানে হলো এই যে পদ্মা টাটকা মাছ দেখতে পাচ্ছি, বেলে মাছ। এখানে কি মাছ আছে? ও দেখতে পাচ্ছেন একদম টাটকা। এখানে একবারে ভেজাল মুক্ত যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন দর্শক। যাক, উনি ক্রেতা, আপনি তো ক্রেতা, আপনি এখান থেকে কিনে নিলেন তাই তো? আপনি হাটে নিয়ে বিক্রি করবেন। আচ্ছা, এইখানে একটু ছোট্ট দোকান। আর বরাবরই যে জায়গায় একটু ট্রানজিট থাকে সেখানে একটু দোকান, একটু বসার জায়গায় থাকে, এটা স্বাভাবিক। আমি এর আগের ভিডিওতে আপনাদের আন্ধারমানিক ওই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে দর্শক, থাকবেন পাশে। এইভাবে ঠিক নামানোর ব্যবস্থা করা হয় মানুষকে। এই যে কাঠের উপর দিয়ে যাচ্ছে মানুষগুলো হেঁটে হেঁটে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমিও নামবো, সব মানুষগুলো নামুক, তারপরে আস্তে আস্তে নামবো আমিও। আচ্ছা, কাশিটা এখানে আমাকে বলছিল, এই যে পদ্মার লোকগুলো উঠে যাচ্ছে, এখানে ঠিক রাস্তা, উপরে ঘোড়ার গাড়ি। এই তো সব লোকজন যাচ্ছে। আজকে যেহেতু হাট, এপার থেকে ওপার, ওপার থেকে এই পার, একটা সুন্দর ব্যবস্থা বলা চলে। দর্শক, পদ্মাপাড়ের জীবন এবং জীবিকা এই বিষয়ে আমরা অনেকবারই অবগত হয়েছি অনেক ভিডিওর মাধ্যমে। এখানে ছোট্ট একটা দোকান দেখতে পাচ্ছেন, মাছের ব্যাপারটা দেখাইছি আমি। আপনাদের কথা বলবো এক ব্যাপারীর সাথে, যিনি কিনা সেই পুরনো আমলের মানে দেহের উপরে যে লেবাসটা উনি নিয়েছেন। আমরা হাটের ব্যাপারী সম্বন্ধে যে বিষয়টা জানি, সেই ব্যাপারী একটা মানে কি বলবো, পাঞ্জাবির যে হাইট ঠিক এরকমও না বিষয়টা। এই যে এই মালগুলা, আপনি কোনগুলা এগুলা কিনছেন? আপনি তো ব্যাপারী সম্ভবত। কি নাম আপনার? সুরেন দে। সুরেন দে। কোথায় আপনার বাসা? বাসা বাহাদুরপুর। বাহাদুরপুরে বাসা। কত বছর যাবত এটা করছেন আপনি? 20-30 বছর। 30 বছর যাবত এই ব্যাপারী। আচ্ছা আচ্ছা, কি মাল কিনে আনলেন আজকে? কাঁচা মরিচ, পেঁয়াজ, আলু। ভালো, এগুলা কি এই নতুন হাটে বিক্রি করবো। ওইখান থেকে এনে এই পাশে বিক্রি? দর্শক জানেন যে এই যে ট্রানজিট বিষয়টা, এগুলো কিন্তু ব্যাপারী যারা আছেন। আপনাদের কাছে কি শহর কেন্দ্রিক ব্যাপারীরা আসে? শহরে গুলি আসে, ওই বাহাদুরপুরে গুলি আসে বেশি। বাদুরপুরে গুলো মানে এক হাত অদল বদল, মানে যদি বলি মধ্যস্থ ভোগী আসলে ওনারাই এই বিষয়টা পরিচালনা করে গ্রাম পর্যায় থেকে। আচ্ছা থাক, ভাল লাগলো বিষয়টা আপনার সাথে কথা বলে, আপনার সাথে দেখে। আপনার ছাতিটা তো অনেক পুরনো হয়ে গেছে, না না ছাতি লাগবে না আমার। এই ছাতি পরিবর্তন করেন না কেন? ঘোড়ার গাড়ি তুটি, আবার
এমনি যায় ভাঙ্গে যায়, ওই যে আমার গাড়ি গেল, আসেন যায়, যাবেন না? হ্যাঁ, নতুন যাবো আছে? যাবো, হাটের দিকে যাবো। আসেন। আচ্ছা, আপনার জন্য শুভকামনা এবং ভালোবাসা দোয়া থাকবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে একজন তো উপরে উঠে গেছে, আপনি উপরে উঠবেন না? আমি উঠবো। হ্যাঁ, ওঠেন ওঠেন, উঠে যান। আপনি যাবেন নতুন আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি যাব, দেরি হবে। এই যে দেখতে পাচ্ছেন, ঘোড়াটাকে কি পরিপূর্ণ খাবার দেন? আবার তো পাবো কেন? আবার তো ভাই দেখি। হ্যাঁ। আবার তো দেবে। কত টাকা ভাড়ায় চুক্তিবদ্ধ হইলো এখান থেকে হাট পর্যন্ত? ওটা ঠিক নাই। হ্যাঁ হ্যাঁ, লাউটে। যা উঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। দর্শক, এই বিষয়গুলো আমরা অবগত আছি যে এই ট্রানজিট বিষয়টা, ঘোড়ার গাড়ি এই চর অঞ্চলে আপনাকে এটারই ট্রানজিট নিতে হবে। তাহলে এখানে দুইটা ট্রানজিট অবলম্বন করতে হলো। ওখান থেকে টলার, টলার থেকে নেমে এখানে, মানে মালের যে কষ্ট খরচাটা, এটা কিন্তু অনেক বেড়ে যায় এই ক্ষেত্রে। আর ওনাদের যে লেবাস, যে অবস্থা, তাতে দেখে মনে হয় যে বছরের পর বছর এরকম কাজ করে যাচ্ছে। কতটুকু আসলে মধ্যস্থভোগী লাভবান হয়ে থাকে আমরা জানি না, কিন্তু শহর কেন্দ্রিক যে ব্যাপারী মধ্যস্থভোগী থাকে, এরা কিন্তু প্রচুর লাভবান হয়ে থাকে। আমরা এই জিনিসটা জানি। প্রত্যেকটা সময় বিভিন্ন দ্রব্যের মাল, দ্রব্য বস্তুগুলো আমাদের প্রয়োজনীয়, হুট করে দাম বেড়ে যায়। তো আমরা এই বিষয় জানি। এই মধ্যস্থভোগী যেটার প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়, মাঝে মধ্যেই আমরা এই জিনিসগুলো দেখি। ঠিক আছে দর্শক, সামনে আরো দেখাবো, পাশে থাকবেন। সামনের দিকে যাব, দেখবো এই রাস্তাটার সৌন্দর্য, আপনাদের দেখাবো। এই চরের আসলে এই শরীরের ভিতরে একটা ভিন্ন অনুভূতি কাজ করে। এটা কিভাবে কোন সংজ্ঞায় যে ভাষায় আপনাদের বোঝাবো, ঠিক আমি বুঝে উঠতে পারছি না। যদি বলি যে প্রবাসে যারা থাকেন, বাংলাদেশ থেকে যাওয়ার পরে যখন প্লেনে ল্যান্ডিং করেন, তখন ওয়েদারটা চেঞ্জ, অন্য একটা জায়গা, অন্য একটা প্রেক্ষাপটের, ঠিক এরকম। কারণ এই চরের জীবনটার আপনার দেখা যায় যে এখানের আবহাওয়াটা নতুনত্ব একটা জিনিস এখানে চলে আসে। এই জন্যই চলে আসে, এই মাটিটাকে মহান রব্বুল আল্লাহ পাক, ওই যে ওখানে বাসা দেখতে পেলাম, মহান রব্বুল আল্লাহ পাক এই মাটিটাকে পানিতে ভিজিয়ে নতুন করে আবার মিশ্রণ করে চরটাকে জাগিয়ে দিয়েছে। যদি এভাবে বলি তাহলে মনে হয় ভুল হবে না। আমার ভাষায় যতটুকু আসলে চলে আসলো, এইভাবে বোঝানোটা মনে হয় যে, এই যে দেখুন কি ভালো লাগতেছে এই জায়গাগুলো, অনেকগুলো ভেরি ওখানে। আমি একটু দেখবো, ভেরির সাথে একটু কথা বলবো। এই যে দেখুন, পদ্মায় যারা পাড়ে বসবাস করেন, তারা কিন্তু আসলে এই পশুগুলাই তারা পেলে থাকেন। আচ্ছা, কতগুলো আছে ভেরি? কয়টা আছে আপনার? এটা কি আপনারই সব? পানি খাওয়াচ্ছেন? বেশি রোদের তাপে আসলে দর্শক, এখানে এই যারা এই পশু পাখিগুলো পালন করে থাকেন, গবাদি পশু, যারা প্রান্তিক পর্যায়ে খামারি আসলে, ওনারা সবসময় এটা যত্ন নিয়ে থাকেন। আমি একটু দেখানোর চেষ্টা করলাম। চলুন সামনে আরো দেখবো, আপনাদের দেখাবো, আমি দেখবো। যাক দর্শক, এটা কাদামাটিকে আবার নতুনত্ব করে মহান রব্বুল আল্লাহ পাক উঠিয়ে দেন এখানে, এর জন্য তো সবকিছুই। আর এখানে অনেক পুরাতন পশু পাখির আশ্রয় এর আগেও আমি এখানে দেখছি। আশ্রয় বলতে যে পাখিগুলা, যদি বলি কাক, এখন এক প্রকার হারিয়েই গেছে বলা চলে। এই তারপরে আরো নাম না জানা অনেক পাখি দেখা যায় না। এটার প্রভাব হয়তো প্রকৃতির বিরূপ এই আপনার আচরণের জন্য হয়তো এগুলো চলে গেছে, কিংবা আমরা যদি এটাকে টেকনোলজি বলি, যে টেকনোলজির ভয়াবহতার জন্য চলে যেতে পারে। জানি না আসলে বাস্তবতা, সত্যতা কোনটা আসলে কতটুকু, সেটা অবশ্য পুরোপুরি বলা সম্ভব নয়। এখানে আসলে হলে বর্ষাকাল আসলে মানুষগুলো কি করেন, রাস্তাঘাটটা, এই রাস্তাটা আমি যখন দেখছি, এটা অনেক সুন্দর রাস্তা দেখছি। এর আগেও এখানে আসছি আমি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়িতেই গবাদি পশু আছে। দেখুন এখানে কি ভাল লাগে আসলে, পরে একটা শান্তির একটা জায়গা। মনে হয় যে আমি সবসময় এটা সংজ্ঞা দিয়ে থাকি, মনে হয় যে নিউজিল্যান্ড শহরে চলে আসছি।
বিষয়টা এরকমই মনে হয়। দেখুন, যতদূর চোখ যায় ফসলি জমি, ধুধু পান্থর, ভাল লাগে। আমি আরেকটা বিষয় অবগত আছি যে এখানে ইট ইটের সলিং এর রাস্তা এখানে এই পদ্মার চরে মানুষের চলাচলের জন্য আছে, কিন্তু পাকা রাস্তা এখনো হয়নি। তবে কাঁচা রাস্তাটাই সবচেয়ে বেটার আমি মনে করি। দেখুন এই ছোট্ট গাছে কি সুন্দর আম ধরে আছে। যেহেতু এখন বৈশাখ মাস পার হয়ে যাচ্ছে কিংবা আসবে, পহেলি বৈশাখ থেকে যেটা